বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকে লাইভ ক্লাস শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সরকারি দেয়া স্বাস্থ্যবিধি মেনে চলছো। সাথে আমাদের যে অনলাইন ক্লাস চলছে, তোমরা পড়াশোনায় মনোযোগী হয়েছো, তোমরা পরীক্ষাগুলোয় অংশগ্রহণ করছো। তো আজকে আমি তোমাদের সাথে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এর তৃতীয় ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আশা করছি আমার সাথে তোমরা সংযুক্ত হয়েছো। কারা কারা সংযুক্ত হয়েছো আমাকে একটু জানাও যে বোর্ডটা দেখা যাচ্ছে কিনা। আরও উপরে উঠে গেল। অনিমা, একটু জানাও বোর্ড দেখা যাচ্ছে কিনা। তো আজকে আমরা যা পড়াবো সেটা হচ্ছে, দেখো, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের রূপান্তর, এই বিষয়টা আমরা আজকে তোমাদের সাথে এই বিষয়টি আলোচনা করব, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের রূপান্তর। আমাকে একটু জানাও বোর্ডটা দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, যাচ্ছে দেখা। আচ্ছা, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের রূপান্তর এটা দুটো পদ্ধতিতে করা যায়। একটা আছে সূত্রের সাহায্যে। আমরা সূত্রের সাহায্যে দেখাবো না, আমরা করব হচ্ছে জ্যামিতিক পদ্ধতি। জ্যামিতিক পদ্ধতিতে আমরা দেখাবো, খুবই সহজ বিষয়টা। মনে করো তোমার কাছে আছে সাইন ইনভার্স এক্স সমান সমান থিটা। তাহলে আমরা কি লিখতে পারি? দেখো, আমরা লিখতে পারি অতএব সাইন থিটা ইকুয়াল টু এক্স। আচ্ছা, এক্সকে আমরা লিখতে পারি x/1, অর্থাৎ সাইন থিটা একটি সমকোণী ত্রিভুজের আলোকে সাইন থিটা কি? লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা একটি সমকোণী ত্রিভুজ আঁকবো পাশে, একটি সমকোণী ত্রিভুজ আমরা পাশে অঙ্কন করব। তাহলে এটা যদি থিটা হয়, এটা ত্রিভুজটার নাম দিলাম ABC। তাহলে সাইন থিটা এখানে কি? লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত? x, অতিভুজ কত? 1। তাহলে এখানে কি হচ্ছে? তাহলে অতএব BC সমান কি হবে? √AC² বিয়োগ AB স্কোয়ার, তাহলে মানে 1 - x²। তাহলে এটা হচ্ছে এই বাহুটা 1 - x²। প্রথমে আমাদের যে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনটা দেয়া থাকবে সেটাকে আমরা থিটা ধরে নিব। থিটা ধরার পরে আমরা সেটাকে ত্রিকোণমিতিতে নিয়ে আসব। আনার পরে কোন কোন বাহু নিয়ে সেই অনুপাতটি গঠিত, আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে সেই মানগুলো আমরা বসাবার পরে আমাদের যে অ্যাবসেন্ট বাহু থাকবে সেই অ্যাবসেন্ট বাহুর মানটা আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে বের করব। বের করার পরে আমরা সেখানে মানটা লিখব। এরপরে দেখো আমরা কি কাজ করি। এরপরে দেখো আমরা যে কাজটা করব, এখন আমরা তো ধরেছি সাইন থিটা। তাহলে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত বা ত্রিকোণমিতিক ফাংশন যেটা, সেখানে কি আরও 5টি আছে। কি কি আছে? কস, ট্যান, কট, সেক, কোসেক। সাইন তো আমরা ধরেছি। তাহলে এই প্রত্যেকটা অনুপাতের সাহায্যে আমরা এই থিটার মানটা বের করতে পারি। তাই লক্ষ্য করো, এখন আমরা যেটা লিখব, এখন কস থিটা ইকুয়াল টু, কোথা থেকে নিব কস থিটার মানটা? এই যে চিত্রের থেকে। কস থিটা সমান কি? আমরা জানি কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। ভূমি কত? BC, আর অতিভুজ হচ্ছে AC। তাহলে ভূমি বাই অতিভুজ। তাহলে
রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1। তাহলে এখানে আমরা লিখতে পারি ইমপ্লাইজ দ্যাট থিটা ইকুয়াল টু কজ ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। শিক্ষার্থীরা নিচে 1 থাকা না লিখলেও চলে। তাহলে থিটার মানটা কাকে ধরেছিলাম আমরা? সাইন ইনভার্স এক্স। তাহলে অতএব সাইন ইনভার্স এক্স সমান সমান কজ ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। শিক্ষার্থীরা আমাদের একটি বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত ধরে আর একটি আমরা পেয়ে গেলাম। আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো তাহলে আমরা কি পেলাম? সাইনেরটা আমরা পেলাম কজ ইনভার্স রুট। তো এবার আমরা কি করব? বোর্ডটা ওই পাশে কি দেখা যাচ্ছে? ওই পাশে লিখলে ভালো হয়। আচ্ছা, এরপরে আসো আমরা কজেরটা করে ফেললাম, এবার টেনেরটা করব। আবার ট্যান থিটা ইকুয়াল টু, মানটা কোথা থেকে লিখব? চিত্র থেকে। আমরা জানি ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি। তাহলে কি এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ইমপ্লাইজ দ্যাট থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে থিটা কাকে ধরা হয়েছিল? সাইন ইনভার্স এক্সকে। তাহলে সাইন ইনভার্স, অতএব সাইন ইনভার্স এক্স সমান সমান ট্যান ইনভার্স এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। শিক্ষার্থীরা তাহলে সাইন ইনভার্স এক্সকে আমরা কজে রূপান্তর করা পেলাম, আবার সাইন ইনভার্স এক্সকে আমরা ট্যানে রূপান্তর করা পেলাম। আশা করি তোমাদের উঠানো হয়েছে। উঠানো হলে আমাকে বলো, আমাকে একটু জানাও উঠানো হলে, আমি আবার বোর্ড ক্লিন করব। আমাদের আরও 3টি এরকম বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত রূপান্তর বাকি আছে, সেটা আমরা দেখাবো। আশা করছি উঠানো হয়ে গিয়েছে। এবার আমরা কি করব? ট্যানের পরিবর্তে আমরা কটটা করব। কট থিটা ইকুয়াল টু, একইভাবে আমরা চিত্র থেকে নিব কি হচ্ছে? ভূমি বাই লম্ব। তাহলে ভূমি কত? রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, লম্ব হচ্ছে এক্স। ইমপ্লাইজ দ্যাট থিটা ইকুয়াল টু কট ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স। এটা কার মান? থিটা হচ্ছে সাইন, আমরা ধরেছিলাম সাইন ইনভার্স এক্সের মান থিটা। তাহলে এখানে আমরা লিখতে পারি কট ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স। তাহলে সাইন ইনভার্স এক্সের সাথে আমরা যে অনুপাতটা, সেটাকে আমরা কট ইনভার্স আমরা রূপান্তর করলাম। এটুকু উঠিয়ে ফেলো। গুড, লেখা শেষ। এরপরে আমরা যেটা করব স্যাক ইনভার্স এক্স। তাহলে স্যাক প্রথমে লিখব স্যাক থিটা ইকুয়াল টু কত হবে? স্যাক থিটা হচ্ছে কি? অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ কত? 1, ভূমি হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমাদের থিটা ইমপ্লাইজ দ্যাট আমরা লিখতে পারি থিটা ইকুয়াল টু স্যাক ইনভার্স 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে থিটাটা কার মান? সাইন ইনভার্স এক্সের মান। তাহলে সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু স্যাক ইনভার্স 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে সাইন ইনভার্স এক্স বিপরীত অনুপাতকে আমরা স্যাক ইনভার্সে কনভার্ট করতে পারলাম।
শিক্ষার্থীরা, তাহলে এখন আমি স্যাক ইনভার্স আমরা এবার কোসেক ইনভার্স এক্সটা করব। তাহলে কোসেক ইনভার্স এক্স প্রথমে আমরা কোসেক থিটা ধরে নেব। কোসেক থিটা কোণের সাপেক্ষে কোসেক থিটা ইকুয়াল টু কী হচ্ছে, অতিভুজ বাই লম্ব, অর্থাৎ 1/x ইমপ্লাইজ দ্যাট থিটা ইকুয়াল টু কোসেক ইনভার্স 1/x। তাহলে অতএব আমরা থিটা কাকে ধরেছিলাম, সাইন ইনভার্স এক্সকে। তাহলে সাইন ইনভার্স এক্স সমান সমান কোসেক ইনভার্স 1/x। শিক্ষার্থীরা তোমরা আমি যেদিন তোমাদের প্রথম এই সূত্রগুলো পড়ালাম প্রথম ক্লাসে, তাহলে সেখানে আমরা কিন্তু প্রয়োজনীয় সূত্রের মধ্যে প্রথম সূত্রটাই লিখেছিলাম সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু কোসেক ইনভার্স 1/x। আশা করি তোমরা প্রমাণটা পেয়ে গিয়েছো। উঠানো হয়েছে কিনা আমাকে জানাও। এবার আমি একটি বেশ কয়েকটি অঙ্ক করব আমরা আজকে। আশা করছি তোলা হয়ে গিয়েছে। তো আমি এখন বোর্ডটা ক্লিন করে প্রথমে একটি সহজ অঙ্ক দেখাচ্ছি। দেখো, এই যে আমরা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের যে রূপান্তরটা, সেটা আমরা কিভাবে অঙ্কের মধ্যে ব্যবহার করতে পারি। আমাদের এই প্রশ্নমালার যতগুলো অঙ্ক আছে প্রায় 90% অঙ্কে এই সূত্রই আমাদের ব্যবহৃত হবে, কিছু অঙ্ক অন্য সূত্রে ব্যবহৃত হবে। তাহলে প্রশ্নটা আমি লিখছি, প্রমাণ করো যে 4 ইন্টু সাইন ইনভার্স 1/√5 প্লাস কট ইনভার্স 3 ইকুয়াল টু পাই। খুব সহজ একটি অঙ্ক, এবং এই অঙ্কটা কিন্তু ঢাকা বোর্ড 18 সম্ভবত 18তে একটু ঘুরিয়ে 18 বা 19-এ এটা ঘুরিয়ে ঢাকা বোর্ডে এই প্রশ্নটা এসেছে। সৃজনশীল আকারে মান চেঞ্জ করে প্রশ্নটা এসেছে, অর্থাৎ সাইন ইনভার্স 1/√5 যেটা আছে এটার পরিবর্তে অন্য একটা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ছিল, যেটা এটারই মানে রূপান্তর করা যায়, সেভাবে আমাদের পরীক্ষায় কিন্তু এসেছিল। তো দেখো এই অঙ্কটা আমরা এখন কি করে করব। তুমি কি করবে, প্রথমে লিখবে প্রমাণ। তুমি লিখবে যে প্রথমে আমরা কি প্রমাণ করতে হবে খাতায় লিখে নেব, হবে যে 4 সাইন ইনভার্স 1/√5 প্লাস কট ইনভার্স 3 ইকুয়াল টু পাই। প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কটা কিন্তু আবার অনেক সময় এই 4টা এ পাশে থাকতে পারে, সুতরাং বিচলিত হওয়ার কিছু নেই। তো লক্ষ্য করো, এখন আমাদের যে কাজটা করতে হবে, এই যে আমরা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের রূপান্তর শিখলাম, এই রূপান্তর সূত্র আমরা প্রথমটায় ব্যবহার করব, দ্বিতীয়টা আমরা সাধারণ সূত্র ব্যবহার করব। এবং এখানে আমরা এই জাতীয় যত অঙ্ক আছে বেশিরভাগটাই এই যে বিশেষ প্রয়োজন ছাড়া বেশিরভাগ অঙ্কই আমরা কি করব, যে বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত থাকুক না কেন আমরা টেনে কনভার্ট করব, আমরা ট্যান ইনভার্সে কনভার্ট করব। তাহলে আমরা সাইন ইনভার্স 1/√5কে ট্যান ইনভার্সে কনভার্ট করব। তাহলে এখন এখানে কি করতে হবে, ধরতে হবে। তাহলে ধরি
সাইন ইনভার্স 1/√5 ইকুয়াল টু থিটা। তাহলে ইমপ্লাইজ দ্যাট সাইন থিটা ইকুয়াল টু 1/√5। এখন আমরা একটি চিত্র অঙ্কন করব, একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। এটা হচ্ছে থিটা, আর কত সাইন থিটা ইকুয়াল টু 1/√5। 1 মানে লম্ব আর √5 মানে অতিভুজ। তাহলে 1 আর এটা √5, ত্রিভুজটা হচ্ছে ABC নাম দিলাম। তাহলে BC সমান কি হবে এখানে? অতএব আমরা লিখব, প্রথমে একটু ক্যালকুলেশনটা দেখাতে হবে। BC তাহলে √, এখানে 5² কত? 5 - 1 সমান সমান কত হয়? 4। 4 √4 হচ্ছে 2। তাহলে এখানে লিখব 2। আমি উপরের দিকে ক্লিন করে দিচ্ছি। আশা করছি এতটুকু তোমাদের উঠানো হয়েছে। তো আমি কি বলেছি, প্রমাণটা করার জন্য আমরা এই সাইন ইনভার্স 1/√5 এটাকে কি করব? টেনে কনভার্ট করব। তাহলে টেনে কনভার্ট করব। এ ধরনের বেশিরভাগ অঙ্ক আমরা যে অঙ্কগুলো করব সবগুলোই প্রায় 90% অঙ্ক সব এভাবে যাই থাকুক না কেন আমরা টেনে কনভার্ট করব। 2-1টা আছে যেগুলো অন্যভাবে করতে হয়, বা 2-1টা অন্য অনুপাতে পরিবর্তন করতে হয়। তো লক্ষ্য করো, এখন tan থিটা ইকুয়াল টু, tan থিটা আমরা কি জানি? লম্ব বাই ভূমি। তাহলে 1/2, 1/2 implies that theta equal to tan inverse 1/2। থিটা কাকে ধরেছিলাম? সাইন ইনভার্স 1/√5 ইকুয়াল টু tan ইনভার্স হাফ। এই মানটা আমরা তৈরি করে নিলাম। এবার আমাদের প্রদত্ত কোশ্চেনে, আমাদের প্রদত্ত অঙ্কে কি আছে? cot ইনভার্স 1/3 আছে, আবার cot ইনভার্স 3। শিক্ষার্থীরা, যদি আমরা তো বলেছি যে, আমি তোমাদের বলেছি যে এই জাতীয় মানে আমাদের বিপরীত ত্রিকোণমিতি ফাংশন যাই থাকুক না কেন আমরা টেনে কনভার্ট করব। আমাদের এখানে অঙ্কটার মধ্যে cot ইনভার্স 3 আছে। কটকে কিন্তু সহজেই টেনে রূপান্তর করা যায়। যদি এখানে কট না থাকে, অন্য কোনো বিপরীত ত্রিকোণমিতি ফাংশন থাকতো, তাহলে আমরা কি করতাম? সে আগের মতো করে একটাকে থিটা ধরেছি, আর একটাকে অন্য একটি কোণ ফাই বা সাই একটা কিছু ধরে আবার আলাদা একটা ত্রিভুজ অঙ্কন করে সেটাকে টেনে কনভার্ট করতে হবে। এ কথাটা মনে রাখবে। কিন্তু এখানে কট থাকার কারণে আমাদের ডাইরেক্ট সূত্র আছে cot ইনভার্স x ইকুয়াল টু tan ইনভার্স 1/x। এই সূত্রটা আছে। তাহলে x এর মান 3, 1/3। আশা করছি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা কি প্রমাণ করব? তাহলে বাম পক্ষ সমান সমান কি আছে? 4 সাইন ইনভার্স 1/√5 প্লাস cot ইনভার্স 3। মানগুলো এবার বসাবো। 4 ইন্টু tan ইনভার্স হাফ প্লাস tan ইনভার্স 1/3। আশা করছি এতটুকু তোমাদের উঠানো হয়েছে। আমাকে একটু জানাও উঠানো হয়েছে কিনা। এবং বুঝতে আশা করি বুঝেছো। এরপরে দেখো আমরা কি করব, আমাদের 4টা কিন্তু বাহিরে গুণ আছে, উভয়টার সাথে বাহিরে গুণ আছে। সুতরাং তাহলে আমরা এটাকে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র ব্যবহার করতে পারি। তাহলে 4 ইন্টু tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy, মানে x হচ্ছে হাফ ইন্টু 1/3। বড় কোনো রাশি আমরা ক্যালকুলেশন করতে গেলে একটি ব্র্যাকেট ব্যবহার করব। তাহলে এখানে আমরা কি সূত্র ব্যবহার করেছি? tan
ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই সমান সমান টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই, এই সূত্রটা আমরা ব্যবহার করেছি। আমি হাতের বাম পাশে মুছে ফেলছি। এবার লক্ষ্য করো আমাদের কি হচ্ছে, আমি কি করছি এখানে 4 ইন্টু আমরা ক্যালকুলেশন করব টেন ইনভার্স, নিচে কত, এখানে উপরে লবে লসাগু হচ্ছে 6, তাহলে কত 3 প্লাস 2, নিচে লসাগু আমরা গুণ করলে নিচে হয় 6, লসাগু করলে 6, 6 মাইনাস 1 ইকুয়াল টু 4 ইন্টু টেন ইনভার্স, এটাকে আমরা উল্টায় দিলে 6 6 কাটা যায়, আমাদের উপরেও থাকে 5 নিচেও থাকে 5, তাহলে 4 ইন্টু টেন ইনভার্স 1, তাহলে টেন ইনভার্স 1 কত আমরা জানি পাই বাই 4, তাহলে ইকুয়াল টু পাই। তাহলে কি হলো আমাদের অঙ্কটি, ইকুয়াল টু পাই। তাহলে অতএব এটা কি রাইট হ্যান্ড সাইড, আমরা লেফট হ্যান্ড সাইড লিখেছি মানে ডান পক্ষ। তাহলে অতএব 4 ইন্টু সাইন ইনভার্স 1/√5 প্লাস কট ইনভার্স 3 ইকুয়াল টু পাই, এটা আমাদের প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। আশা করছি অঙ্কটা তোমাদের কাছে খুবই সহজ লেগেছে এবং তোমরা বুঝতে পেরেছ। কোনো রকম যদি বুঝতে অসুবিধা হয় আমাকে ইনবক্সে আমার সাথে যোগাযোগ করবে। তো আমরা এবার পরবর্তী একটা অঙ্ক করছি। আমি প্রশ্ন লিখছি। প্রশ্নটা হচ্ছে কোসেক স্কয়ার tan ইনভার্স হাফ minus 3 sec square minus 3 sec square cot inverse √3 equal to 1। এটা আমাদের প্রমাণ করতে হবে, শিক্ষার্থীরা প্রমাণ করতে হবে। প্রমাণ করো যে কোসেক স্কয়ার tan ইনভার্স 1/2 মাইনাস 3 ইন্টু sec স্কয়ার, এখানে কোসেক স্কয়ার tan ইনভার্স, ত্রিকোণমিতি এবং বিপরীত ত্রিকোণমিতি ফাংশন একত্রে আছে। শিক্ষার্থীরা অঙ্কটা খুবই সহজ, দেখো খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করো অঙ্কটা আমি কিভাবে তোমাদেরকে সলভ করে দিচ্ছি। এবং এটা আমি যে অঙ্কটা নিয়েছি আমার সামনে এখন অসীম কুমার সাহার বই আছে, এটা অসীম কুমার সাহার বই অনুসারে 3-এর 4 নাম্বার।
তোমাদের সাথে বই নাও মিলতে পারে, এটা একদম কারেন্ট বই, যদি সম্ভব মিলতেও পারে। তো লক্ষ্য করো, এটা আমাদের প্রমাণ করতে হবে। প্রমাণ, তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে তোমরা আশা করি লিখে নিতে পারবে। প্রমাণ করতে হবে যে কি হচ্ছে, কোসেক স্কোয়ার tan ইনভার্স হাফ মাইনাস 3 sec স্কোয়ার cot ইনভার্স √3 ইকুয়াল টু 1। এটা আমাদের প্রমাণ করতে হবে। এখন আমরা লক্ষ্য করো, এখানে আমরা কোনো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ব্যবহার করব না। শিক্ষার্থীরা, তোমরা যখন নবম শ্রেণীতে উঠেছিলে, তোমাদের সাধারণ গণিতেই 3টি সূত্র ছিল আমাদের। লক্ষ্য করো, 3টি সূত্র ছিল। একটা ছিল sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। 2 নম্বর সূত্র ছিল 1 প্লাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু sec স্কোয়ার থিটা। আর একটা ছিল 1 প্লাস cot স্কোয়ার থিটা ইকুয়াল টু cosec স্কোয়ার থিটা। তাহলে এই যে আমি যে অঙ্কটা করাচ্ছি, এই জাতীয় যে কটা অঙ্ক আছে, প্রত্যেকটাই এই 3টি সূত্রের যে কোনো যেখানে যেটা যায় সেটা দিয়ে ব্যবহার করতে হবে। তাহলে লক্ষ্য করো, এটা কি সূত্রগুলো কোন শ্রেণীতে তোমরা পেয়েছিলে? প্রথম শিখেছিলে নবম শ্রেণী। প্রথম তোমরা এই সূত্র 3টি নবম শ্রেণীতে একদম 9A-তে নাকি 9B-তে তোমরা শিখেছিলে। তো লক্ষ্য করো, আমাদের এই যে ব্র্যাকেটে যা আছে tan ইনভার্স হাফ, এটা কিন্তু থিটা। cot ইনভার্স √3, এটাকেও আমরা থিটা হিসেবে বিবেচনা করব। তাহলে আমাদের কাছে আছে কি কোসেক স্কোয়ার থিটা। তাহলে কোসেক স্কোয়ার থিটা, এখানে সূত্র লেখা আছে। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি একটু দেখে নেই। খুব মন দিয়ে অঙ্কটা লক্ষ্য করো। লক্ষ্য করো, এখানে আমি যে 3 নম্বর সূত্রটা লিখেছি, কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস cot স্কোয়ার থিটা। তাহলে কোসেক স্কোয়ার থিটা, থিটা মানে tan ইনভার্স হাফ। তাহলে আমরা প্রথমে এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে এখানে আমরা প্রথমে আমরা লিখে নিব লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষ লিখবো আগে। বাম পক্ষ আমাদের উঠাই নিতে হবে। শিক্ষার্থীরা, আমি একটু মুছে লিখি, আমাদের হাতে সময় কম। তাহলে এখানে আমি বাম পক্ষ লিখে নিচ্ছি, বাম পক্ষ। আচ্ছা, এখন দেখো 1 প্লাস cot স্কোয়ার থিটা কত? tan ইনভার্স হাফ। খুব ভালো করে লক্ষ্য করো, কোসেক স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস cot স্কোয়ার থিটা আমরা লিখলাম। আবার বলছি, ওখানে সূত্র লেখা আছে 1 প্লাস cot স্কোয়ার থিটা সমান কোসেক স্কোয়ার থিটা। তাহলে আমার আছে কি কোসেক স্কোয়ার থিটা, থিটা মানে tan ইনভার্স হাফ। তাহলে কোসেক স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস cot স্কোয়ার থিটা। ঠিক সূত্র অনুযায়ী আমরা থিটার মানটা বসালাম। মাইনাস, এখানে 3 আছে, আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট অ্যাপ্লাই করব। এখানে কি আছে? sec স্কোয়ার থিটা। খুব ভালো করে লক্ষ্য করো, 2 নম্বর সূত্র 1 প্লাস tan স্কোয়ার থিটা সমান sec স্কোয়ার থিটা। তাহলে এখানে আমাদের থিটা হিসাবে আছে cot ইনভার্স √3। তাহলে 1 প্লাস tan স্কোয়ার থিটা সমান সমান sec স্কোয়ার থিটা। তাহলে sec স্কোয়ার থিটা সমান সমান কি 1 প্লাস tan স্কোয়ার থিটা। তাহলে আমরা এখানে sec স্কোয়ার থিটাকে কি লিখব? 1 প্লাস tan স্কোয়ার থিটা কত? cot ইনভার্স √3। আশা করছি ক্যালকুলেশনটা তোমাদের মাথায় ঢুকেছে, তোমরা বুঝতে পেরেছো। আমি আবারও বলছি, দেখো, প্রথমে আমরা কোসেক স্কোয়ার থিটা, আমাদের সূত্র আছে 1 প্লাস cot স্কোয়ার থিটা ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা। তাহলে কোসেক স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস cot স্কোয়ার থিটা। এখানে এখন থিটা হিসাবে আছে tan ইনভার্স হাফ। তারপরে আমাদের একটা 3 গুণ আছে, 3টাকে আমরা আলাদা করে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছি। আমাদের আছে sec স্কোয়ার cot ইনভার্স √2। তাহলে sec স্কোয়ার থিটা হিসাবে আছে cot ইনভার্স √3। তাহলে sec স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস tan স্কোয়ার থিটা। তাহলে আমরা লিখলাম 1 প্লাস tan স্কোয়ার থিটা কত? cot ইনভার্স √3। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার আসো আমরা ক্যালকুলেশনে যাই। 1 প্লাস, শিক্ষার্থীরা লক্ষ্য করে এখানে cot আছে, আমরা জানি এরকম। আমি সূত্রগুলো মুছে ফেলছি এবার এখান থেকে। আমরা কিন্তু ত্রিকোণমিতিতে শিখেছিলাম যে ধরো sin স্কোয়ার থিটা যদি থাকে, তাহলে সেটাকে আমরা লিখতে পারি sin থিটা
হোল স্কোয়ার। সেভাবে এখানে আমাদের কট স্কোয়ার থিটা আকারে আছে, তাহলে আমরা লিখতে পারবো কট থিটা হোল স্কোয়ার। তাহলে আর এখানে কিন্তু কি আছে, ট্যান আছে, কিন্তু বাইরে আছে কট। তাহলে ট্যানকে আমরা খুব সহজে সূত্রের সাহায্যে কটে কনভার্ট করতে পারি। তাহলে লক্ষ্য করো, আমি একবারে লিখব এখানে কট, ভেতরে আমরা লিখছি কট ইনভার্স 2 সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার মাইনাস, এখানে আমাদের একটা আমরা 3টা গুণ করে দেই 3, এখানে মাইনাস প্লাসে মাইনাস 3 সেকেন্ড ব্র্যাকেট ট্যান আছে, তাহলে ট্যান কটকে আমরা ট্যানে সহজেই রূপান্তর করতে পারি ট্যান ইনভার্স 1/√3। আমরা যে সূত্রগুলো প্রয়োগ করলাম প্রথম দিন, যে সূত্রগুলো, এখানে দুটো সূত্র প্রয়োগ করেছি, ট্যান ইনভার্স x সমান সমান কট ইনভার্স 1/x এবং কট ইনভার্স x সমান সমান ট্যান ইনভার্স 1/x। এই দুটো সূত্র আমরা প্রয়োগ করেছি প্রথম ক্লাস থেকে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার আমি মুছে ফেলছি প্রথম লাইনটা, প্রশ্নটাও মুছে ফেলছি। আমাদের এই রাশিটা ক্যালকুলেশন করলে 1 আসবে। লক্ষ্য করো, ইকুয়াল টু এখান থেকে আমার কি হচ্ছে 1 প্লাস এই কট আর কট ইনভার্স চলে যায়, আমরা আগেই শিখেছি। তাহলে এখানে কি হয় 2 স্কোয়ার মাইনাস 3 মাইনাস এখানে ট্যান ইনভার্স চলে গিয়ে থাকে 1/√3 হোল স্কোয়ার। দেখো অঙ্কটা কত সহজ হয়ে গেল। তাহলে এখানে কি হচ্ছে 1 প্লাস 4 মাইনাস 3 মাইনাস 1/3। শিক্ষার্থীরা এখানে একটি 3 আছে, এই যে এখানে একটি 3 আছে, এই 3টা এখানে মিসিং হয়েছে, -3। তাহলে এখানে -3 ইন্টু 1/3 সমান সমান কি হচ্ছে, এখানে থাকছে আমরা পাচ্ছি প্লাসে 5 -3 এখানে -1। তাহলে -3 5 -3 -1 মানে -4, তাহলে থাকে 1। আমাদের প্রমাণটা কিন্তু হয়ে গেল। তাহলে এটা কি প্রমাণটা কি, ডান পক্ষ সমান সমান ডান পক্ষ। তাহলে অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। তো শিক্ষার্থীরা, আজকে যে ক্লাস আমরা আলোচনা করলাম, এই ক্লাসের আলোকে আমার বিশ্বাস তোমরা এই প্রশ্নমালার অনেকগুলো অঙ্কই করে ফেলতে পারবে। তো এই জাতীয় যতগুলো অঙ্ক আছে, যেটা দ্বিতীয়টা আমরা করলাম সেই অঙ্কগুলো সব করে ফেলবে। এবং প্রথমটা যে অঙ্কটা করলাম ওখানে, অর্থাৎ আমাদের যে সামনে যে বই আছে সাহা স্যার, তার এখান থেকে 1 নাম্বার 2 নাম্বার ম্যাক্সিমাম অঙ্কই তোমরা করে ফেলতে পারবে। তো আজকে এ পর্যন্তই। আগামী দিন আমি এইখানকার যে অঙ্ক একটু কঠিন, আমি সেরকম কিছু অঙ্ক তোমাদের সামনে নিয়ে উপস্থিত হব। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো এবং অঙ্কগুলো প্র্যাকটিস করো। পরবর্তী ক্লাসে শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ।